সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে সরব কংগ্রেস। সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ইডির দাখিল করা চার্জশিটের তীব্র প্রতিবাদ। গোটা দেশের পাশাপাশি রাজ্যেও আন্দোলনে সামিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে গোটা দেশ কার্যত উত্তাল। এক্ষেত্রে বিশেষত সংখ্যালঘুরা আন্দোলনে সামিল হয়ে সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের জোরালো দাবি তুলেছে। ঘটনায় রীতিমতো অশান্ত মুর্শিদাবাদ। এক্ষেত্রে বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, সংখ্যালঘুদের ইন্ধন দিচ্ছে বলে একাংশ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। একই সাথে ন্যাশনাল হেরাল্ড পত্রিকা দফতর বাজেয়াপ্তকরণ এবং এই মামলায় সর্বভারতীয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এর চার্জশিট জমা দেওয়ার ঘটনা গোটা দেশব্যাপী কংগ্রেস বর্তমানে প্রতিবাদে মুখর। কার্যত সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহার এবং ন্যাশনাল হেরাল্ড পত্রিকা মামলায় সোনিয়া এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে ইডির চার্জশিট জমা দেওয়ার ঘটনার প্রতিবাদে বুধবার গোটা দেশব্যাপী কংগ্রেস বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছে। একই সাথে রাজ্যে ওই দিন মিছিল করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা বিক্ষোভ আন্দোলন সংগঠিত করল। এই আন্দোলনে নেতৃত্ব ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। মিছিল করে কংগ্রেস নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্য ছিল দুর্যোগনগর স্থিত ইডির দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা। তবে ইডির দফতরের সামনে পৌঁছানোর আগেই 50 মিটার দূরে পুলিশ কংগ্রেসের মিছিল ব্যারিকেড করে আটকে দেয়। এক্ষেত্রে চেষ্টা করেও শেষ পর্যন্ত কংগ্রেস ব্যারিকেড ভাঙেনি। ঘটনাস্থলে ইডি এবং সিবিআই ও ইনকাম ট্যাক্সকে অপব্যবহার করার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ভারতবর্ষের স্বাধীন সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট থেকে শুরু করে সিবিআই, ইনকাম ট্যাক্স এবং বিভিন্ন স্বাধীন সংস্থাগুলিকে বর্তমান দেশের সরকার তারা অপব্যবহারই শুধু করেনি, তারা ভারতবর্ষের জননায়ক, ভারতবর্ষের আপমন জনগণের ত্যাগের যিনি নেত্রী সোনিয়া গান্ধীজি, ভারতবর্ষের বিরোধী সংসদের যিনি নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট প্রদান করে এই ইডির অপব্যবহারের মাধ্যমে যারা মানুষের প্রতিবাদকে, ভারতবর্ষের মানুষের মূল সমস্যার থেকে দৃষ্টি ঘোরাতে এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আজকে সারা দেশব্যাপী জাতীয় কংগ্রেস দল তার প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন কর্মসূচি। একই সাথে ছিল কংগ্রেস নেতা কর্মী সমর্থকদের ভাষণ, স্লোগানে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিষোদ্গার, তিরস্কার। तानाशाही नहीं चलेगा, मोदी तेरा तानाशाही नहीं चलेगा, मोदी तेरा तानाशाही नहीं चलेगा। সে যাই হোক, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ আন্দোলন সংগঠিত। সর্বোপরি সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবি সহ ন্যাশনাল হেরাল্ড পত্রিকা মামলায় ইডির সোনিয়া এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করার প্রতিবাদে গোটা দেশে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করল কংগ্রেস। রাজ্যে ওই দিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ আন্দোলন সংগঠিত। এক্ষেত্রে কৌশলগত দিক দিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের একটা লবি নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শন করেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।